প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে পাঠদান করব। আজকে আমরা ওই পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল সম্পর্কিত নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। যে সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় বিষয়ের উপর আমরা পাঠদান করব। দেখো, তৃতীয় অধ্যায় যে হচ্ছে কি বল, অর্থাৎ এই বল তৃতীয় অধ্যায় চ্যাপ্টারের মধ্যে আমরা যে যে বিষয়গুলো আমরা অবগত হব বা জানতে পারবো সেই বিষয়গুলো একটু এক নজর আমরা দেখে নিই। যেমন শিক্ষার্থীরা দেখো, এই যে জড়তা এবং বলের গুণগত সম্পর্কে আমরা জানতে পারবো এই বিষয়ে। তারপর আছে নিউটনের সূত্রসমূহ, যা প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্রসমূহ, এই সম্পর্কে বিস্তারিত আমরা জানতে পারবো। এরপর আছে বলের প্রকৃতি। আমাদের যে বিভিন্ন ধরনের বল আছে, বলের প্রকৃতি কিন্তু যেমন মহাকর্ষ বল আছে, অভিকর্ষ বল আছে, টানিচ্ছ চুম্বক বল আছে, দুর্বল নিউক্লিয় বল আছে, সবল নিউক্লিয় বল আছে। এই বল সম্পর্কে বিভিন্ন প্রকৃতি সম্পর্কে আমরা জানতে পারবো। এরপরে আমরা জানতে পারবো গতির উপর বলের প্রভাব। তারপর হচ্ছে বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক, নিরাপদ ভ্রমণ, গতি ও বল, ঘর্ষণ, যেমন বিভিন্ন ধরনের ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ, পিছলানো ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ, এই যে বিভিন্ন ঘর্ষণ সম্পর্কে আমরা জানতে পারবো। এরপর হচ্ছে সাম্য ও অসাম্য বল, এরপরে ভরবেগ, এরপরে আমরা ঘর্ষণের হ্রাস বৃদ্ধি, তারপর হচ্ছে কি আমাদের একটি ঘর্ষণের বিভিন্ন উপদ্রব সম্পর্কে এই দুই বিষয়ের মধ্যে আমরা জানতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা কিছু জিনিস সম্পর্কে একটু অবগত হই। এই যে এখানে তো আছে, আমরা দেখতে পাচ্ছি আমরা কতগুলো বল সম্পর্কে একটু দেখব। এই যে বল জিনিসটা কি, কোন ধরনের বল কী হয় সেটার বিষয় নিয়ে আমরা একটু দেখি। যেমন দেখো, আমরা একটু দেখি যে অভিকর্ষ বল এটা কি, অভিকর্ষ বলটা কি একটু দেখি। অভিকর্ষ বল হচ্ছে কি, মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু পরস্পরের উপর মহাকর্ষ বল প্রয়োগ করে থাকে। পৃথিবী যখন কোনো বস্তুর উপর মহাকর্ষ বল প্রয়োগ করে তখন তাকে বলা হয় অভিকর্ষ বল। অর্থাৎ দেখা যাচ্ছে কি, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরের উপর মহাকর্ষ বল যখন আমরা প্রয়োগ করব, অর্থাৎ পৃথিবী যখন কোনো বস্তুর উপর মহাকর্ষ বল প্রয়োগ করবে তখন তাকে আমরা কি বলবো, অভিকর্ষ বল প্রয়োগ করব। এরপর আমরা দেখবি কি অসামান্য বল। অসামান্য বলটা কি দেখো, অসামান্য বলটা হচ্ছে কি দেখো, যে কোনো বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করলে, অর্থাৎ দেখা যাচ্ছে কি কোনো বস্তুর উপর যখন আমরা একাধিক বল প্রয়োগ করব, বল কোনো বস্তুর উপর আমরা লিখি কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে, একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয়, যদি বলের লব্ধি শূন্য হয় তখন বল যেদিকে বেশি প্রয়োগ করা হয়, বল যেদিকে বেশি প্রয়োগ করা হয় সেদিকে ক্রিয়া করে। এই ধরনের বলকে কি বলা, অসামান্য বল বলে। অসামান্য বল বলেন। তার প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো অসামান্য বল জিনিসটি কি। অসামান্য বল হচ্ছে কি, কোনো বস্তুর উপর একাধিক বল যদি প্রয়োগ করা হয়, একাধিক বল যদি প্রয়োগ করে বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয়, তাহলে এখানে যদি দেখা যাচ্ছে কি কোনো বস্তুর উপর যদি একাধিক বল যদি ক্রিয়া করে, যদি বলের লব্ধি শূন্য হয় তখন বল যেদিকে বেশি প্রয়োগ করা হয় সেদিকে ক্রিয়া করা, ওই ধরনের বলকে বলা হচ্ছে কি অসামান্য বল। তারপর আমরা দেখব অস্পর্শ বল কি। আমরা দেখলাম অভিকর্ষ বল কি, অসামান্য বল কি, এখন দেখব আমরা অস্পর্শ বল।
অস্পর্শ বলটা একটু দেখো, অস্পর্শ বলটা কি? অস্পর্শ বলটা হচ্ছে কি দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে। তাহলে প্রিয় শিক্ষিত বন্ধুরা দেখো, অস্পর্শ বলটা হচ্ছে কি দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করবে তাকে আমরা বলি কি অস্পর্শ বল। এখন আমরা যাবে কি জড়তা। এখন জড়তাটা কি দেখো, জড়তা জিনিসটা হচ্ছে কি বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়াকে বলা হচ্ছে কি জড়তা। তার প্রিয় শিক্ষিত বন্ধু দেখো, এই যে আমি একটা ডাস্টার হাতে নিলাম, প্রিয় শিক্ষিত বন্ধু দেখো আমি ডাস্টারটা হাতে নিলাম, এন্ড ডাস্টারটা যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাকে আমরা বলবো কি জড়তা। তাহলে প্রিয় শিক্ষিত এখন আমরা দেখতেছি কি আমরা গতি জড়তাটা দেখি। তাহলে এতক্ষণ দেখলাম আমরা জড়তা, এরপর দেখবো কি গতি জড়তা। গতি জড়তা কি দেখো, বলা হচ্ছে কোনো বস্তুর গতিশীল থাকলে তার চলমান থাকার যে প্রবণতা, অর্থাৎ কোনো বস্তু যদি গতিশীল থাকে, মনে করো এখানে বস্তু এটা চলমান অবস্থা আছে, গতিশীল যে প্রবণতা সেটাকে আমরা বলি কি গতি জড়তা। তাহলে প্রিয় শিক্ষিত বন্ধু আমরা দেখলাম অস্পর্শ বল কি, অভিঘর্ষ বল কি, অসামান্য বল কি, তারপর আমরা দেখলাম জড়তা কি, গতি জড়তা কি। এখন আমরা দেখবি কি গতিশক্তি। এখন দেখলাম আমরা গতি জড়তা, এরপরে দেখবো আমরা কি গতি শক্তি। গতি শক্তিটাই দেখো। তাহলে গতি জড়তা দেখলাম, এরপর দেখলি কি গতি শক্তি। তাহলে গতি শক্তি হচ্ছে কি দেখো, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা বলি কি গতি শক্তি। অর্থাৎ দেখো কোনো গতিশীল বস্তু আমরা দেখতেছি কি গতিশক্তি হচ্ছে কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা বলি কি গতি শক্তি। তাহলে প্রিয় শিক্ষিত বন্ধু দেখো, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করবে তাকে আমরা বলি কি গতি শক্তি। এরপরে দেখো আমরা যে গতি শক্তি আমরা দেখলাম, গতি জড়তা দেখলাম, এরপর আমরা দেখব কি তাড়িত চৌম্বক বল এবং দুর্বল নিষ্ক্রিয় বলটা কি দেখো। তাহলে তাড়িত চৌম্বক বল এই জিনিসটা একটু দেখে নাও। তাড়িত চৌম্বক বল, তাড়িত চৌম্বক বলটা হচ্ছে কি দেখো, দুটি আহিত কণা বা বস্তু, আমরা লিখি একটু দিকে তোমরা দেখতে পারো, দুটি আহিত কণা বা বস্তু তাদের আদানের কারণে একে অপরের উপর যে বল প্রয়োগ করা হয় তাকে তাড়িত চৌম্বক বল বলা হয়। তাহলে প্রিয় শিক্ষিত দেখো, তাড়িত চৌম্বক বল হচ্ছে কি দুটি আহিত কণা বা বস্তু তাদের আদানের কারণে এক অপরের উপর যে বল প্রয়োগ করা হয় তাকে আমরা বলি কি তাড়িত চৌম্বক বল। এরপর আমরা যাবে কি দুর্বল নিষ্ক্রিয় বল। দুর্বল নিষ্ক্রিয় বলটা দেখো, দুর্বল নিউক্লিয়
কি দুর্বল নিউক্লিয় বল হচ্ছে কি যে স্বল্প পাল্লায় বা যে স্বল্প পাল্লার এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে তাকে আমরা বলবো কি দুর্বল নিউক্লিয় বল। অর্থাৎ দেখা যাচ্ছে কি যে স্বল্প পাল্লা এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাগুলো তারা কি করবে, কণাগুলোর মধ্যে ক্রিয়া করবে, সেটাকে আমরা বলবো কি দুর্বল নিউক্লিয় বল। তাহলে এখন আমরা দেখলাম কি দুর্বল নিউক্লিয় বল দেখলাম। এরপর আমরা দেখবি কি এই ভরবেগ কি দেখো, এরপর আমরা দেখবো কি ভরবেগ। ভরবেগটা একটু দেখে নাও। ভরবেগটা হচ্ছে কি কোনো বস্তুর ভর এবং বেগের গুণফল। তাহলে আমরা কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে বলা হচ্ছে কি ভরবেগ। অর্থাৎ আমরা দেখছি কি ভরবেগ হচ্ছে কি কোনো বস্তুর ভর এবং বেগ দুটোটা গুণফলকে ভরবেগ বলা হয়। এখন হচ্ছে কি ভরবেগের সংরক্ষণ সূত্র দেখো, ভরবেগের সংরক্ষণ সূত্রগুলো একটু দেখো। তাহলে হচ্ছে কি দুটি বস্তুর সংঘর্ষে পূর্বে এবং পরে ভরবেগের সমষ্টি সর্বদা সমান থাকে, এটি হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। অর্থাৎ দেখা যাচ্ছে কি মহাবিশ্বের আমরা দেখতে পাচ্ছি কি দুটি বস্তুর সংঘর্ষের পূর্বে এবং পরের, তাহলে দুটি বস্তুর সংঘর্ষের পরের এবং পূর্বের এবং পরের ভরবেগের সমষ্টি সর্বদাই কি থাকে সমান থাকে, এটা হচ্ছে কি ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা যাচ্ছি কি এরপরে মহাকর্ষ বল। এরপর হচ্ছে কি মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল দেখো, মহাকর্ষ বল হচ্ছে কি দেখো মহাবিশ্বের প্রতিটি বস্তুই পরস্পরকে একটি বল দ্বারা আকর্ষণ করে। অর্থাৎ মহাবিশ্বের প্রতিটি বস্তুর মধ্যে একে অপরকে তারা পরস্পর যে কোনো কিছুর কারণে তারা কি করে আকর্ষণ করে, ওই আকর্ষণ বলটা হচ্ছে কি মহাকর্ষ বল। এরপরে আমরা যাচ্ছি কি যে দেখা যাচ্ছে এতক্ষণ আমরা দেখলাম অভিকর্ষ বল কি, অসামান্য বল কি, অস্পর্শ বল কি, গতি জড়তা কি, গতিশক্তি কি, ঘর্ষণ কি, জড়তা কি, তাড়িত চৌম্বক বল কি, দুর্বল নিউক্লিয় বল কি, মহাকর্ষ কি, ভরবেগ কি, ভরবেগের সংরক্ষণ সূত্র, এগুলো আমরা দেখলাম। এরপর আমরা দেখব কি সবল নিউক্লিয় বল একটা ছিল, আমরা দুর্বল বলছিলাম, এবং সবল নিউক্লিয় বলটা একটু দেখব। তাহলে সবল নিউক্লিয় বল। তাহলে সবল নিউক্লিয় বলটা হচ্ছে কি পরমাণু নিউক্লিয়াসের ভিতরে দুটি নিউক্লিয়াসের মধ্যে যে শক্তিশালী বল কাজ করে। অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের ভিতরে দুটি নিউক্লিয়নের মধ্যে যে শক্তিশালী বল কাজ করে তাকে আমরা বলি কি সবল নিউক্লিয় বল। আর ওটা হচ্ছে অভ্যন্তরের ভিতরে যে কাজ করে সেটা হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বল। এরপর আমরা জানবো কি যে আমাদের সাম্য বলটা কি। সাম্য বল দেখো, সাম্য বলটা হচ্ছে কি সাম্য বলটা হচ্ছে কি কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় তো বস্তুর ভিতর ত্বরণ না ঘটে তখন সেটাকে বলা হচ্ছে কি সাম্য অবস্থা থাকে, তখন আমরা তাকে বলবি কি সাম্য বল। অর্থাৎ যদি কোনো ত্বরণ না ঘটে সেটাকে আমরা বলি কি সাম্য বল। অসাম্য বল হচ্ছে কি যদি লব্ধ বল শূন্য হয়, যদি লব্ধ বল শূন্য হয় সেটা হচ্ছে অসামান্য বল। আর যেটা ত্বরণ যদি কি হয়, যদি কোনো বস্তুর মধ্যে ত্বরণ না হয় অর্থাৎ কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় অর্থাৎ বস্তুর কোনো ত্বরণ না হয় তখন সেটাকে আমরা বলি কি সাম্য বল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আজকে আমরা এই যে বলের চ্যাপ্টার থেকে আমরা কতগুলো দেখলাম যে বিভিন্ন যে এই চ্যাপ্টারের মধ্যে পরে আমরা যে দেখো অভিকর্ষ বল, মহাকর্ষ বল, অসামান্য বল, অস্পর্শ বল, তারপর ঘর্ষণ বল, গতিশক্তি, গতি জড়তা, তারপর তোমাদের ভরবেগ, অভিকর্ষ বল, এই যে বিষয়গুলো আমরা একটু জানলাম। তো তোমরা আশা করি এই চ্যাপ্টারের বিষয়গুলো তোমরা একটু সুনজরে দেখবা, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবা। আর একটা কথা তোমাদের বলতে হয়, আর তোমরা নির্দিষ্ট টাইমে তোমাদের যে সরকার
সরকার প্রদত্ত যে অ্যাসাইনমেন্ট তোমাদের জন্য নিতে দেওয়া হয়েছে, তোমরা প্রত্যেকেই তারিখ অনুপাতে তোমরা শ্রেণী শিক্ষকের কাছে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিবে। আর স্বাস্থ্যবিধি মনে রাখবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, সবাই ভালো থাকবা।